The mango exhibitions will be organized at the Nagichera Horticulture Agricultural Research Center on Thursday. The Deputy Director of Nagichera Horticulture Agricultural Research Center, Rajiv Ghosh, has given the announcement to the reporters. Like that, they have done a mango collection from various districts who does agriculture and plantation. All these mango will be brought in the exhibition on Thursday. Tripura's weather is very much convenient for planting mango trees, which is why everyone should plant a mango garden, says the Deputy Director of Nagichera Horticulture Agricultural Research Center, Rajiv Ghosh. আগামীকাল যেটা হতে চলেছে আমরা সংগঠিত করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাঙ্গো ডাইভার্সিটি শো। তা আমের যে আম হচ্ছে এখন একটা হারভেস্ট বা ফসল তোলার একটা সময়, যে সিজনটাই এখন বিভিন্ন জায়গায় আম কৃষকরা হারভেস্ট করছে। তো তার মধ্যে আমের এমনিতে আম হচ্ছে ফলের মধ্যে রাজা। তার মধ্যে হচ্ছে আমের যে যত বৈচিত্র্য ডাইভার্সিটি রয়েছে, এবং ত্রিপুরায় যখন লোকাল জাতের আম চাষ হতো তখন একটা দিন ছিল বিভিন্ন ধরনের লোকাল আমের চাষ হতো। উত্তরোত্তর যে আমের বিজ্ঞানের বিবর্তনের সঙ্গে এবং আমের জাতের যে নতুন নতুন ভ্যারাইটি যেটা এসছে চাষের কৃষকদের সুবিধার্থে, তার মধ্যে আমরা দেখেছি পৃথিবীতে প্রায় 1000 রকমের জাত রয়েছে আমের। তার মধ্যে বাণিজ্যিকভাবে চাষ হয় 350 রকমের আম। তো 350 রকমের আম আমাদের ত্রিপুরার একটু ক্লাইমেটিক সিচুয়েশন বা আবহাওয়া যেটা আছে, এই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে এবং ত্রিপুরাতে যেগুলো আবহাওয়ার অনুকূল এবং উপযুক্ত, সেগুলোর মধ্য দিয়ে প্রায় আমরা 40 রকমের আম আমরা নাগিছড়াতে আমরা প্রদর্শনী হিসাবে আমরা চাষাবাদ শুরু করেছি। এটা শুধু ভারতবর্ষের মধ্যে সীমিত নয়, এটা কিন্তু রয়েছে ভারতবর্ষ ছাড়া আমরা থাইল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে এবং সুদূর আমেরিকা থেকে যে জাতগুলো ওখানে চাষ হচ্ছে, এইগুলো আমরা ইতিমধ্যে নাগিছড়ায় চাষ শুরু করেছি। এবং তার মধ্যে মিয়াজাকি এখন খুব চলছে, সবাই আলোচনার মধ্যে এটা রয়েছে মিয়াজাকি আম, যেটা আমেরিকার ফ্লোরিডাতে ছিল এটার অরিজিন। তার পরবর্তী সময় মিয়াজাকি জাপানে, সেটা একটা সম্মানজনক একটা জায়গা একটা নিয়েছি ইতিমধ্যে। এবং বিভিন্ন উপহার দিতে গেলে মিয়াজাকির বক্স একটা উপহার বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া হয় এবং তাতে সম্মান দেওয়া হয় যাদেরকে দেওয়া হয়। এটা তার জন্য মিয়াজাকির দামটাও বেশি এবং মিয়াজাকি গ্রিন হাউসে চাষ করা হয়। তো তার মধ্যে আগামীকাল যেটা ডাইভার্সিটি হচ্ছে, আমাদের নাগিছড়ায় যতগুলো জাত রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের কৃষকরা যে বাইরে থেকে যে বিভিন্ন জাত চাষ করছে বিদেশ থেকে এনে বা দেশ বিদেশের বিভিন্ন জাত, তার সেই চাষের মধ্য দিয়ে আমরা গোমতী জেলা থেকে বিভিন্ন জেলা থেকেও কৃষকদের বিভিন্ন নমুনা আমরা সংগ্রহ করেছি এবং সেগুলি কালকে প্রদর্শিত হবে। এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদেরকে একটা বার্তা আমরা দিতে চাই যে বিভিন্ন ধরনের আম, শুধু হিমসাগর, আম্রপালি, মল্লিকা, দশেরি, শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তার মধ্যে দেশ বিদেশের যে আম যেটা চাষ করে যেটা লাভজনক হয় কৃষকদের এবং কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে, তার উদ্দেশ্য মাথায় রেখে তার লক্ষ্যটা আমাদের হচ্ছে কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। সেটা Bureau Report, Chini, Khorang.